রাজধানী ঢাকা মিরপুরের মধ্যে একজন মা 7 দিন আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, মাটা 7 দিন আগে দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে মায়ের লাশ পচে গলে দুর্গন্ধ যখন বাহির হয়ে গেছে, এলাকার লোকজন ওই ফ্ল্যাটের দূর থেকে যখন দুর্গন্ধ বাহির হয়, 99 কলে যখন পুলিশকে ফোন দিয়েছে, পুলিশেরা দরজা ভেঙে ঢুকিয়ে দেখে সেই ঘরের ভিতরে তার একজন বৃদ্ধা মা 7 দিন আগে মারা গেছে, অথচ সেই লাশটাকে পচে গলে একেবারে দুর্গন্ধ বাহির হয়ে গেছে। বাংলাদেশের একটি ঐতিহাসিক ঘটনা। একটি মা 7 দিন যাবত 7 দিন আগে দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছেন। সে মায়ের লাশ পচে দুর্গন্ধে 7 দিন যাবত আগে মারা যাওয়ার পরে পচে দুর্গন্ধ বাহির হয়েছে। এলাকাবাসী 99-এ ফোন দিয়ে পুলিশের কাছে কল করে পুলিশের আশ্রয় নিয়ে, পুলিশের সহযোগিতা নিয়ে যখন দরজা ভেঙে যখন বাহির ঢুকে যায়, তখন দেখে তার মায়ের লাশ পচে দুর্গন্ধ বাহির হয়ে গেছে। অথচ এই মায়ের 3টি সন্তান। প্রথম সন্তান হলেন একজন বাংলাদেশের সচিব, দ্বিতীয় সন্তান হচ্ছেন একজন বুয়েটের শিক্ষক, তৃতীয় সন্তান হচ্ছেন কানাডা প্রবাসী। অথচ একজন এত বড় একটা যোগ্যতাপূর্ণ শিক্ষিত পরিবারের মায়া, অথচ তার 3টা যোগ্যতাপূর্ণ সন্তান। এটা ঘটনা সূত্রে জানা যায় এই মা তিনি ঈদের আগেই মারা গেছে। অথচ ঈদের দিনে সন্তানেরা তার মা গোস্ত খাইলো কিনা, ঈদ করলো কিনা, এইটুকু খবর তারা মারে নেয় নাই। অথচ তারা বড় বড় সমাজের কথা বলে টেলিভিশনের সামনে, পর্দার সামনে, জনগণের সামনে। একজন সচিব, তার দায়িত্ব দেশের কাজ নিয়ে। একজন বুয়েটের শিক্ষক হচ্ছেন ছাত্রদেরকে কিছু হেদায়েতের কথা শোনা, ছাত্রদেরকে কিছু শিক্ষা দেয়। অথচ তিনি এত বড় শিক্ষিত মানুষ, তারা মা ঈদের দিনে মারা গেছে, মাকে তারা ঈদের দিনেও তারা খোঁজ নেয়নি। এই সম্পদের কোনো মূল্য আছে? বাংলাদেশের 18 কোটি মানুষের থু নিক্ষেপ করা দরকার এই সন্তানগুলোর মুখে। যারা এইরকম সন্তান, যোগ্যতাপূর্ণ সন্তান হয়েও যারা মায়ের খোঁজ নেয় না, মায়ের খবর রাখে না, এই সমস্ত সন্তানদেরকে বাংলাদেশের 18 কোটি মানুষের থু নিক্ষেপ করা দরকার। এই সন্তানদের সম্পদে মানুষ পেশাব করে দিবে। যেই সন্তানে তার ঈদের দিনে মায়ের খবর রাখে না, যেই সন্তানে মা মারা গেলে 7 দিন যাবত মা মারা গিয়ে পচে গলে ছাই হয়ে গেছে, অথচ সেই মায়ের খোঁজ নেয় না। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এ দুঃখ রাখবো কোথায়? এই দুঃখ কাকে বলবো? আজকে বাংলাদেশের এই রকম অহরহ সমাজের মধ্যে বিভিন্ন জায়গায় ঘটনা ঘটেই যাচ্ছে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। মা বাপ তোমাদের জন্য জান্নাত, মা বাপ তোমাদের জন্য জাহান্নাম। যদি খুশি রাখো মা বাপকে, তাহলে তোমাদের জন্য জান্নাতের দরজা খোলা। আর যদি তোমাদের বাবা মাকে অসন্তুষ্ট রাখো, তো এই পৃথিবী যদি সমস্ত কিছু ইবাদত বন্দেগী করে শেষ করা যায়, তবুও তোমাদের কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না, সে জাহান্নাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বর্ণনা করেছেন। অথচ সেই মাকে, তাদের মারা গেছে, তাদের মায়ের খোঁজ পর্যন্ত নেয়নি। আজকে এই সমাজে এরকম অহরহ মায়ের এরকম অবহেলিত মা, এরকম একটা বিচার, এরকম একটা শাসন, এরকম একটা আইন হওয়া দরকার যে বাংলাদেশে যারা পিতামাতার সন্তানের হক, যারা পিতামাতা সন্তান হয়ে যারা পিতামাতার হক আদায় না করবে, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তার কাছে আমাদের আকুল আবেদন যে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, যাতে করে বাংলাদেশে এমন অবহেলিত মা যেন আর কোনোদিন না হয়। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, এটা বাংলাদেশে ঢাকা মিরপুরের ঘটনা, আমাদের বাংলাদেশের ঘটনা। একটা মায়ের আর্তনাদ, যেই মায়ের পেটের ভিতরে 10টি মাস ছিল, যেই মায়ের বুকের দুধ 2টি বৎসর থেকে 2.5 বৎসর পান করে মানুষ হয়েছে। মায়ের 1 ফোঁটা দুধের ঋণের পরিশোধ সারা জীবন যদি সন্তান যদি পিঠের মধ্যে নিয়ে বেড়ায়, সারা জীবন যদি তার বুকের চামড়া কেটে যদি মায়ের জুতা স্যান্ডেল বানিয়ে দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তবুও কোনো সন্তান তার মায়ের 1 দিনের দুধের ঋণ কোনোদিন পরিশোধ করতে পারবে না। নবীর একজন সাহাবী
হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলের কাছে তার মায়ের অভিযোগ নিয়ে আসছেন। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আমাকে সময় অসময় নানান ভাবে শারীরিক নির্যাতন করে, আমার শারীরিকের উপর নির্যাতন করে। আপনি নবীর দরবারে আসে বলে আমার উপর নানান টর্চারিং করে। আমার মায়ের বিচার আপনাকে দিলাম, আমার মায়ের বিচার আপনি করেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, এ আবু হুরায়রা, তোমার মা তোমাকে আঘাত করেছে, তোমার মায়ের বিচার করার আর আমি নবীর অধিকার নাই। আমি বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন তোমার মায়ের বিচার করতে পারবো না। নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা শান্ত হয়ে গেলেন। আল্লাহর নবী বলছেন, আবু হুরায়রা, তোমার মায়ের বিচার না করে তোমার মায়ের হেদায়েতের জন্য আমি আল্লাহর কাছে দোয়া করতে পারি। আল্লাহর পাক নবীর পাক জবান বিশ্ব নবীর দোয়া করতে দেরি আল্লাহর কাছে কবুল হতে দেরি নাই। হযরতে আবু হুরায়রার মায়ের জন্য আল্লাহর নবী দোয়া করতেছেন তার পাক জবান দিয়ে, আল্লাহ, আমার সাহাবী আবু হুরায়রার মাকে আপনার দপ্তরে হেদায়েত থাকলে আপনি তাকে হেদায়েত দিয়ে দেন। বিশ্ব নবী দোয়া করতেছেন আর আবু হুরায়রা সমানে দৌড়াচ্ছেন তার মায়ের ঘরের দিকে। কয়েকজন সাহাবী আবু হুরায়রাকে টেনে ধরলেন। আবু হুরায়রাকে ডাক দিয়ে বলেন, আবু হুরায়রা, আপনি হলেন মদিনার ভিতরে একজন শান্তশিষ্ট সাহাবী, আপনি এত ভদ্র সাহাবী, কিন্তু এমন ভাবে কেন দৌড়াচ্ছেন আপনি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ওগো সাথী ভাইয়ারা, আমাকে ছেড়ে দেন, আমাকে দৌড়াইতে দেন। আমি দৌড়াই গিয়ে আমার বাড়িতে পৌঁছি, নাকি বিশ্ব নবীর দোয়া তার আগে আমার বাড়িতে পৌঁছে? ভাইরা আমার, বন্ধুরা আমার, আবু হুরায়রা দৌড় দিয়ে বিশ্ব নবী আল্লাহর নবীর সাহাবী বাড়িতে গেলেন। দরজার সামনে দাঁড়িয়ে আম্মি বলে ডাকলেন, মা বলে ডাকলেন। আবু হুরায়রার মা দরজা খুলে দিলেন। আবু হুরায়রার মায়ের বৃদ্ধা মহিলার পাকা চুল থেকে পানি পড়তেছে। আবু হুরায়রা জিজ্ঞাসা করেন, মা, তুমি শীতের রাত তুমি কি গোসল করলা? কয়, হ্যাঁ বাবা, আমি গোসল করলাম। বলে, কেন মা? আবু হুরায়রার মা ডাক দিয়ে বলে, বাবা, আমি এতদিন যা করেছি, অন্যায় করেছি, আমি মা হয়ে সন্তানের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। যেই বিশ্ব নবীর দরবারে তুমি কালেমা পড়ে মুসলমান হয়েছো, আমি আজ তোমার হাত ধরে সেই নবীর দরবারে আমাকে নিয়ে চলো, আমি সেই নবীর দরবারে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী তার মায়ের বিচার নিয়ে গেছেন, মায়ের নামে অভিযোগ নিয়ে গেছেন। আল্লাহর নবী তার মায়ের অভিযোগ নিয়ে গ্রহণ করেননি, মায়ের বিচার করেননি, বরং আল্লাহর নবী তার মায়ের হেদায়েতের জন্য দোয়া করে গেছেন। অথচ তাদের তিনটি যোগ্যতাপূর্ণ সন্তান, একটা সন্তান হচ্ছেন বাংলাদেশের একজন সচিব, দ্বিতীয় সন্তান হচ্ছেন ঢাকা বুয়েটের একজন শিক্ষক, তৃতীয় সন্তানটা হচ্ছেন কানাডা প্রবাসী। এত বড় যোগ্যতাপূর্ণ সন্তানেরা থাকার পরও মায়ের খোঁজ নেয় নাই, মায়ের খবর নেয় নাই। ঈদের আগে মারা গেছে, ঈদের দিনও মাকে টেলিফোন করে নাই, মায়ের খোঁজ নেয় নাই। এমন সন্তান দুনিয়াতে বেঁচে থাকার থেকে মরে যাওয়ায় ভালো। যেই সন্তান তার মা দুনিয়াতে ঈদ করলো কিনা, ঈদের গোস্ত খাইলো কিনা, এই সন্তানেরা মায়ের খোঁজ নেয় না, এই সন্তান কোনোদিন বাংলাদেশের বুয়েটের শিক্ষকতার যোগ্যতা রাখে না। যেই সন্তান তার ঈদের দিনে মা কি খাইলো খোঁজ নেওয়ার খোঁজ রাখে না, এই সন্তান বাংলাদেশের সচিব হতে পারে না।